আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফেরেশতারা তোমাদের জন্য বন্ধু। দুনিয়ার জীবনে ফেরেশতারা আমাদের বন্ধু, আখিরাতের জীবনে ফেরেশতারা হবে আমাদের বন্ধু। আজকে আমার দেশের দিকে তাকায় দেখেন, ভূমিকম্পের যে পূর্বাভাস আমার দেশ সম্পর্কে সারা পৃথিবীর ভূতত্ত্ববিদদের তথ্য মতে যেই কোন সময়ে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে, তছনছ হয়ে যেতে পারে আমার দেশটা, ভেঙে চুরমার হয়ে যেতে পারে। কত কত মানুষ ক্ষতিগ্রস্ত হবে হিসাব নাই। ভয়াবহ এই পরিসংখ্যান আমার দেশের ব্যাপারে সারা পৃথিবীর গবেষকরা বলছে। তারপরেও বারবার যিনি দেশটাকে হেফাজত করতেছেন তিনি কে? ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। ভয় করো ফিতনাকে, ভয় করো ভূমিকম্পকে, ভয় করো আমার আযাবকে, ভয় করো করোনাকে, ভয় করো ঘূর্ণিঝড়কে, ভয় করো জলোচ্ছ্বাসকে, ভয় করো টর্নেডোকে। হাজারো নামে বেনামে বিভিন্ন ধরনের আযাব আসবে, এই আযাবগুলোকে ভয় করো। আযাব যখন আমি আল্লাহ দিব, কাউকে আমি আল্লাহ ছেড়ে দিব না, সবগুলোকে পাকড়াও করব। কোরআনুল কারীমের আয়াত বলে দিচ্ছে সবার উপরে আযাব আসবে। তারপরেও বিশেষভাবে দয়া করে আমার দেশের মানুষগুলাকে যিনি মাফ করে দেন তিনি কি? একবার দুবার না, বারবার আল্লাহ মাফ করে দিচ্ছে। কেন আল্লাহ পাক বারবার মাফ করে দিচ্ছেন? শুধু এই পাঁচলিয়া এলাকায় চিন্তা করেন, মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত যেই মালিকের কালাম তেলাওয়াত করা হচ্ছে তিনি কে? ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যেই জায়গায় যেই মাদ্রাসায় আল্লাহর দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য, বোঝার জন্য বসা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, হাদিস গুলা পড়া হয়, গবেষণা করা হয়, চিন্তা করা হয়, চতুর্দিক দিয়ে ফেরেশতারা ওই জায়গাটাকে ঘেরাও করে যিনি রহমতের ফেরেশতাদেরকে দিয়ে পরিপূর্ণ করে দেন তিনি কে? হাত্তান নামলাতু ফি দুগুরিহা, গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। সমুদ্রের মাছগুলা পর্যন্ত দোয়া করে। এই দোয়ার কারণে হাজারো লাখো মাদ্রাসা আমার বাংলাদেশে, লাখো লাখো ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। তাদের কারণে আমার দেশের উপরে বিশেষ রহমত যিনি নাজিল করেন তিনি কে? করোনাকালীন সময়ে সারা পৃথিবী এক বাক্যে বলেছিল এটা একটা রেড জোন, মানুষ মরে জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। আমার দেশে লাশ মরে পড়ে থাকে নাই, একটা লাশেরও জানাজা হয় নাই এমন নাই। আলেম ওলামা পাশে ছিল, জাতি অনুধাবন করেছে। এই জাতির সবচাইতে আপন আর কাছের হচ্ছে আলেমেরা। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন একটু চিন্তা করেন তো দেখি,
এই যে ভূমিকম্পটা হয়ে গেছে আজকে, এই ভূমিকম্পটা যদি 9 মাত্রার হতো, ঢাকা সহ সারা দেশের উপর দিয়ে একটা কম্পন বয়ে গেছে। যদি 9 মাত্রার এই ভূমিকম্পটা হতো, কত হাজার হাজার মানুষ আজকে শেষ হয়ে যেত। আপনার কবর শুরু হয়ে যেত সেই জায়গাতে, দাফন কাফনের সুযোগ হতো না। মালাকুল মউত সেই জায়গায় হাজির হয়ে যেত। যারা যারা মৃত্যুবরণ করত তাদের উপরে কিয়ামত শুরু হয়ে যেত। তার মানে কি? তার মানে হলো কবরের ভিতরে যখন আপনি শুয়ে যেতেন, ওই জায়গাটা আপনার জন্য কবর হয়ে যেত। মুনকার নাকির এসে প্রশ্ন করা শুরু করে দিত। প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে না পারতেন, কত হাজারো মানুষ নামাজ পড়ে নাই, কেমন করে উত্তর দিবে? প্রশ্ন করা হতো, উত্তর দিতে যদি না পারতেন, ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটানো শুরু হয়ে যেত। ফায়াসিহু সাইহাতান, আপনি চিৎকার করতেন, দুনিয়ার কেউ আপনার চিৎকার শুনতো না। উদ্ধার কর্মীরা যখন হেঁটে হেঁটে যেত, আপনি আওয়াজ শুনতেন, কোনো লাভ হতো না। আপনি নিথর নিস্তব্ধ হয়ে থাকতেন। সেই সময়টাতে যদি আপনি নামাজি হয়ে ঘুমাতে পারতেন, আপনি দেখতেন হঠাৎ করে অন্ধকার কেটে গিয়েছে। যিনি আপনার সামনে আলোকে আলোকিত বানায় দিয়েছে তিনি কে? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। কবরের ভিতরে আলো আর আলো। লোকটা বলবে, কে গো তুমি? কোত্থেকে তুমি আসলা? সব তো অন্ধকার, সবাই রেখে চলে আসছি, কাউরে আনতে পারিনি। সেই দিন আপনার নামাজ জবাব দিত, আমি তোমার নামাজ তোমার জন্য কবরের ভিতরে দাঁড়িয়ে গেলাম। নামাজ যদি কবরের ভিতরে দাঁড়িয়ে যায়, আপনার পক্ষে সাক্ষী দেয়, নামাজের সাক্ষী কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কে? যারা আজকে নামাজটা পড়েন নাই, একটু হিসাব করেন আপনারা কোথায় যাচ্ছে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত। যার ভিতরে নামাজ নাই, আপনার মৃত্যুর ওই জায়গা সমুদ্রের ভিতরে হতে পারে, বিল্ডিং এর চাপায় পড়ে হতে পারে, রোড অ্যাক্সিডেন্টে পিষে যেতে পারেন। সেই জায়গায় আপনি মারা যান না কেন, আপনার সামনে গুটগুটে অন্ধকার অপেক্ষা করছে। আপনি তাকায় দেখবেন, বলার মতো কেউ নাই। ফেরাউনের সঙ্গে আপনার মিল হয়ে যাবে, হামানের সঙ্গে মিল হয়ে যাবে, কারুনের সঙ্গে মিল হয়ে যাবে, উবাই বিন খালাফের সঙ্গে মিল হয়ে যাবে। শুধু যদি নামাজি হয়ে মরতে পারেন, কবরটাকে যিনি আলোকিত বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই মাহফিল থেকে কি একটু নিয়ত করতে পারেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ? নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়তে রাজি নাই হাত তুলেন। দেখেন ছোট বাচ্চারা কিন্তু এখনো ছোট মানুষ, এরা কিন্তু হাসছে। কেন হাসছে জানেন? এরা এই জন্য হাসছে, দেখছো নামাজ। আবার ভূমিকম্প হয়ে গেল, ঘন ঘন ভূমিকম্প বলে দেয়। বড় ভূমিকম্প হওয়ার আগে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প হয়। তুরস্কে 8.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগে ঘন ঘন ভূমিকম্প হয়েছে। আফগানিস্তানে ঘন ঘন ভূমিকম্প হয়ে এরপরে বড় ভূমিকম্প হয়েছে।
পৃথিবীর প্রান্তে প্রান্তে অনেকগুলা ছোট ছোট ভূমিকম্প হয়ে এরপরে বড় ভূমিকম্প হয়েছে, টেকটনিক প্লেটটাকে নড়ায় দিয়েছে, ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভূতত্ত্ববিদদের তথ্য অনুসারে আমার দেশের টেকটনিক প্লেটটা নড়াচড়া হয়ে গেছে, নড়ে চড়ে গেছে। যে কোনো সময় 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। হাজার হাজার মানুষ মুখ থুবড়ে বিল্ডিং ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়ে মারা যাবে। এত আযাব আর গজব আসবে, জানার পরেও যদি ঈমান ঠিক না করেন আযাব অবশ্যই আসবে। আর যদি মালিকের দিকে ফিরে আসেন, যিনি আযাব গজব উঠায় নেবেন তিনি কে? এরপরের আযাব কি আসবে? খাসফাত, এমন আযাব আসবে যেই আযাবে ভূমি ধস হয়ে যাবে, ভূমি ধস হয়ে যাবে, ঘরবাড়ি হঠাৎ করে মাটি গিলে নিয়ে যাবে। অলরেডি পঞ্চগড়ে হয়েছে, লালমনিরহাটে হয়েছে, ভূমি ধস সারা দুনিয়াতে শুরু হয়েছে। এরপরে কি আসবে? মাসখাত ওয়া কাযফাত, উপর থেকে মানুষ পড়ে মারা যাবে, আত্মহত্যা বেড়ে যাবে। সারা পৃথিবীতে এখন পরিসংখ্যান চালিয়ে দেখা গেছে সারা দুনিয়াতে 7 লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা যায়। কত লাখ? আমার দেশে এক সময় এটা খুব কম ছিল, প্রতিনিয়ত এখন বেড়ে যাচ্ছে। আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। সেদিন দেখলাম রেজাল্ট দিয়েছে, এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে, এই রেজাল্ট দেওয়ার পরে একটা ছেলে ফেল করছে। আচ্ছা কত দেখি, যদি ফেল করে এই জন্য কি আত্মহত্যা করতে হবে? একটা বাচ্চা ফেল করে ফেলছে, পাস করতে পারে না, মা বাপ দুজনই বলছে বাজার কিছু হয় না, সামনে তুমি ভালো করবে। বাপ যখন বাহিরে বের হয়েছে সবাই মিলে বলতেছে আহারে তোর পোলাটা ফেল করলো, আহারে তোর পোলাটা ফেল করলো। বাপের মনে খুব দুঃখ লেগে গেছে। আমাদের দেশের মানুষের যে অভ্যাস, কিছু হলেই মহিলাদের গায়ে হাত তোলে। এখন বাপ যখন মায়ের গায়ে হাত তুলেছে যে তোর কারণে আমার ছেলেটা নষ্ট হয়েছে, হাত তোলার পরে মা অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরার আগে ছেলে একটা ডায়েরি লিখছে যে আমার সুইসাইড করার কারণ কি। লিখছে যে আমার মা হুশ ফিরে আসার আগেই, আমার মায়ের হুশ ফিরে আসার আগেই আমি আত্মহত্যা করলাম। মায়ের জন্য এই কষ্ট আর দেখতে না হয়, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। দেখুন মা বাপ মেনে নিছে, পারিপার্শ্বিক কিছু মানুষের কথার কারণে বাপের মন ভারী হয়ে গেছে। এখন মাও কাঁদতেছে, বাপও কাঁদতেছে। সন্তান দুনিয়া থেকে আত্মহত্যা করে বিদায় নিয়েছে। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যেই লোকটা যেইভাবে মারা যায় বারবার এইরকম শাস্তি তার চোখের সামনে আসবে। কেমন করে আপনি আল্লাহর আদালতে মুখ দেখাবেন? কেমন করে এই সন্তান আল্লাহর আদালতে মুখ দেখাবে? এখন তো মায়ের জন্য বাপের জন্য আরো অসম্মান হয়ে গেছে। বাজারে গেলে বলবে এটা অমুকের বাপ যে গলায় দড়ি দিয়েছে, এটা অমুকের মা যে গলায় দড়ি দিয়েছে তার মা। মা বাপ আরো অসম্মানে পড়ে গেছে। দুনিয়াতেও অসম্মানে পড়লেন, সন্তানকে বোঝাতে পারেন নাই, দিন শিখাতে পারেন নাই। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ঈমানদাররা কাঁদবে জান্নাতের সামনে দাঁড়ায়।
আল্লাহ বলবেন গোলাম তোমার চোখে পানি কেন? ইমানদার সেদিন বলবে আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে কোথায় আমার ছেলে, কোটি কোটি মানুষের ভিতরে কোথায় আমার মেয়ে, কোটি কোটি মানুষের ভিতরে কোথায় আমার স্ত্রী। সেদিন কাঁদবে। আল্লাহ পাক বলবেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এখনই তার ছেলেটাকে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। ছেলেকে আনবে, মেয়েকে আনবে। অনেক বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। সেদিন বাপের কান্না আরো বেড়ে যাবে, বলবে আল্লাহ ছেলেকে তো আমি ঈমানের পথে রেখেছিলাম, ঈমানের পথে ডেকেছিলাম, আজ কেন এমন হয়েছে? যত জনের সন্তানাদি আছে, ছেলে আছে, মেয়ে আছে, হাত ধরে বোঝানোর চেষ্টা করেন আপনাকেও মালিক সেদিন যখন জান্নাতি বানাবে, সপরিবারে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, এরপরে আযাব আসবে এই পৃথিবীতে। কাযাফা, কেমন আযাব? মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এখন দেখবেন অনেক ফেমাস ফেমাস ব্যক্তির হঠাৎ নাকটা বাঁকা হয়ে গেছে। দেখছেন আপনারা? বলেন দেখছেন? আজকে গিয়ে সার্চ দিয়ে দেখবেন চেহারা বিকৃতি সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে ট্রান্সজেন্ডার। এখন আমাদের দেশেও শুরু হয়েছে, জেন্ডার পরিবর্তন করে ফেলে, ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়। এগুলোর উপরে বিভিন্ন ছবি নির্মিত হচ্ছে। তার মানে বোঝেন সারা ওয়ার্ল্ডে ট্রান্সজেন্ডারের উপরে সারা ওয়ার্ল্ড এখন লিড দিচ্ছে যে তোমার জেন্ডার পরিবর্তন করো। অনেককে আল্লাহ পুরুষ বানাইছে, তার সহ্য হয় না, সে নিজে মেয়ে হতে চায়। অনেককে আল্লাহ মেয়ে বানিয়েছে, সে ছেলে হতে চায়। হরমোন চেঞ্জ করে, হরমোন চেঞ্জ করে, ট্রান্সজেন্ডার জেন্ডার পরিবর্তন করে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে কিয়ামতের আগে। এই আলামত এখন ঘরে ঘরে শুরু হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আমি ঘরে ঘরে শুরু হয়ে যাচ্ছে এটা বললাম কেন? এই জন্য বলছি, দেখবেন ছেলে কানের ভিতরে দুল পড়ে, কিন্তু তুই কি হতে চাস? গলায় কি দেয়? হ্যাঁ, গলায় কি দেয়? হাতের মধ্যে কি দেয়? বালা। বালা গলায় দেয়, মালা হাতের মধ্যে, কানের ভিতরে শুধু বাকি আছে নাকের ফুল। ঠিক না? না, এটা এখনো দেয় নাই, দেয়নি। এটা নাকের ফুলটা এখনো আমি দেখিনি। আপনারা কেউ দেখছেন নাকি? তাইলে গলায় দেয় মালা, হাতে দেয় বালা, কানে দেয় দুল, বাকি আছে শুধু নাকের ফুল। ঠিক কিনা বলে? আর মেয়েদের দিকে তাকায় দেখবেন আল মারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, পুরুষের মতো পোশাক পরে, প্যান্ট পরবে, শার্ট পরবে, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও পাঁচলিয়ায় না। কি বলেন? এগুলো আছে। এগুলো আযাব আসার কারণ। কি আসার কারণ? সবাই বলেন কি আসার কারণ? এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এই যে আলামতগুলো বললাম, এগুলা হচ্ছে ছোট ছোট আলামত। এই আলামতগুলার পরে বড় বড় আলামতগুলো আসতেছে। 10টা বড় বড় আলামত ঘটবে। সবাই বলেন কয়টা? আর জোরে, জোরে হলো না। ঘুমাছেন আর 5 মিনিট কি না? নাউজুবিল্লাহ। বাবা 1.5 ঘন্টা হবে যদি আরো 5 মিনিট বয়ান করি। হ্যাঁ, সারা রাত। মাশাআল্লাহ, দেখছেন যুবক পোলাপান। বাবা তোমার বয়স কত হয়েছে? তোমার বয়স 14-15? 14 হয়েছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তোমার কত? 12-13। তোমার 14-15? মাশাআল্লাহ। তাহলে এই মাহফিলে যুবক আছে,
মুরব্বী আছে, সবাই আছে। বলেন তো এই যে আমি যা যা বললাম এর কোনটা মিলে নাই? একটু একজন দাঁড়ায় বলেন তো দেখি। হ্যাঁ, না না, পুরো 100 না, কি কর না কর, 100 পুরা হয়নি। 100-র ভিতরে 80 পর্যন্ত গেছে, 20 এখনো বাকি আছে। এরপরে আসবে বড় বড় আলামত। আল্লাহর হাবিব একদিন নিজে আলোচনা করছে। আজকে যেমন মাহফিলের ভিতরে বয়ান করছি, নবীজি নিজে একদিন বয়ান করতেছেন। আল্লাহর নবী বয়ান করতেছেন, সাহাবীরা শুনছেন। সাহাবায়ে কেরাম নিজে বলছেন, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে একদিন বসা ছিলাম। আল্লাহর নবী নিজে বয়ান করতেছেন। বয়ান করতেছেন কে? সবাই বলেন নবীজি। সবাই বলেন কোন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছে কারা? আমি দেখছি এখন 2 জন আলেম উঠে গেছে। আশা করতেছি ইনশাআল্লাহ ওনারাও যদি বসে আসবেন তো, কিন্তু আসার কোন ইনশাআল্লাহ দেখাইছে হুজুর নামাজ পড়ে আসতেছে। ফজর নামাজ, এটা একবারে ঠিক আছে। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, কিসের নামাজ? ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ আছে। এই জন্য ইনশাআল্লাহ মাহফিল বেশি রাত পর্যন্ত চাই না, মাহফিল কম। এবার শেষ একটা হাদিস শোনাবো, এর মধ্যেই আমার পরের বক্তা আসবে ইনশাআল্লাহ। বলে একটা বড় সড়ো হাদিস, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে। আমার দিকে তাকা। আল্লাহর নবী নিজে আলোচনা করছেন ফিতনা সম্পর্কে। আল্লাহর হাবিব বলছেন, ফিতনা মানে কি? কি রে ভাই, ফিতনা মানে কি? ফিতনা মানে বিশৃঙ্খলা। আর অনেকে ফিতনা মানে হুজুর ফিতনা। ফিতনা মানে কি? যেমন ধরেন টেবিল, এটার বাংলা কি? ধর্মে বাংলা টেবিল। টেবিলের বাংলা কি? কেদারা। চেয়ারের বাংলা কি? চেয়ারের বাংলা যদি কেদারা হয়, টেবিলের বাংলা কি? দুপায়া না 4 পায়া? এই যে দেখেন এখানে যে বসছেন, টেবিল বললে বাস টেবিল, চেয়ার বললে চেয়ার। বাংলার আর এখানে দরকার নেই। ফিতনা বললে আর বাংলা দরকার নেই। ফিতনা মানে হুজুর মারামারি, কাটাকাটি, হানাহানি, বিশৃঙ্খলা, এই পুরাটাই ফিতনা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ফিতনা আসবে ঘরে ঘরে। এমন ফিতনা আসবে, ফিতনাতুল আহলাস। কি নাম? সবাই বলেন, সবাই বলেন আহলাস। সবাই বলেন তো দেখি। মাশাআল্লাহ, এবার উচ্চারণ সুন্দর হয়েছে। আমাদের মুহতামিম সাহেব হুজুর আসতেছে, আপনারা বড় করে উনারে শোনায় দেন। ফিতনাতুল, চাঁদাবাজ, গুন্ডা, মুসলিম নামধারী ব্যক্তির কারণে। ঠিক কিনা বলেন? এটাও কি আসছে? রাসূলের হাদিসটা পুরো চলে আসছে। এরপরের ফিতনা কি? ফিতনাতুস সাররা, সুখের দিনের ফিতনা আসবে। আগে ঘরের ভিতরে খাবার ছিল না, আগে দিন আনতো, দিন খেত। এমন মানুষগুলাকে রাতারাতি আল্লাহ বড় লোক বানায় দিবে। ঠিক কিনা বলে? এক সময় মানুষ রুটি খাইতো অভাবে পড়ে, এখন খায় শখ করে। ধনী মানুষ রুটি না খাইলে কেমনে হয়? আর আগের দিনে রুটি খাইতো কেন? অভাবে পেরে, অভাবে পেরে। যাও খাইতো মানুষ, যাও। আর এখন মানুষ যাও খায়নি। খুব বিপদে পড়লে শখে কইরা গরুর গোশত রাঁধছে, যাও পাক করে মানুষ এখন খায়।
আর আগে বিপদে পড়লে মানুষ যাও খাইতো, ঠিক কিনা বলে? দিন যাচ্ছে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। সুখের দিনের ফিতনা চলে আসছে। এই দেখেন রোডের পাশের যারা জায়গা ছিল, একসময় মানুষের রোডের পাশে কোনো জায়গা কিনতে চাইতো, তুই কি ব্যাক কর, রোডের পাশে জায়গা কিনে কি করবি? আর এখন মানুষ রোডের পাশে জায়গা শুনলেই হুমড়ি খেয়ে পড়ে, ঠিক কিনা বলে? সুখের দিনের ফিতনা চলে আসছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ফিতনাতুদ দুহাইমা, বলেন তো দেখি কি দুহাইমা, বলেন কি? সবাই বলেন, আবার বলেন। এটা এবার আমার দিকে একটু তাকায় থাকে। আল্লাহর হাবিব বললেন, লাতামাতহু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে দুহাইমা নামক ফিতনা ডুববে না। ঘরে ঘরে ফিতনা ডুববে, বক্তার ঘরের ভিতরে ডুববে, আলেমের ঘরের ভিতরে ডুববে, প্রত্যেকটা ঘরে ঘরে ডুববে, রাজনীতিবিদের ঘরের ভিতরে ডুববে, ব্যবসায়ীর ঘরের ভিতরে ঢুকে যাবে। এখন যদি প্রশ্ন করি, এই রকম মোবাইল আলেমদের ঘরে ঘরে আছে না? না, ব্যবসায়ীদের ঘরে, রাজনীতিবিদের ঘরে না চাইলেও ফিতনা কেমনে ঢুকে। ছোট বাচ্চা পর্যন্ত সারাদিন এই মোবাইল দেখে, মোবাইল না দেখে খাওয়ানো যায় না, কান্নাকাটি করে। এই মোবাইলের ভিতরে এত আসক্তি হয়ে গেছে, ইউটিউবের ভিতরে ঢুকে সারাদিন শর্টস দেখতে থাকে, পুরাটা মিউজিক দিয়ে ভরা, ফেসবুকে ঢুকে রিলস দেখতে থাকে, পুরাটা খারাপ ভিডিও দিয়ে ভরা। এই রকম ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে। এখন আমার দেশে রন্ধ্রে রন্ধ্রেই ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই ফিতনার কালার হবে মাজলামা, অন্ধকার রাতের মতো অন্ধকার হয়ে এমন ভাবে ডুববে, ডুবতে 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 মানুষ মনে করবে ফিতনা শেষ হয়ে গেছে, শেষ হবে। আল্লাহর হাবিব বলেন, শেষে কি হবে? দুইটা দল হবে পৃথিবীতে। কয়টা? আরো আসতে বলেন, কয়টা দল? দুইটা দল হবে পৃথিবীতে। একটা দল হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল হবে, মারবে, কাটবে, জুলুম করবে, নানা রকমের অত্যাচার করবে, ঈমানের পথ থেকে এক চুল দূরে সরানো যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা দল। আর দল থাকবে কয়টা? আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল হবে আরেকটি। ওই দলটা এমন হবে, সকাল বেলায় মুসলমান থাকবে, সন্ধ্যা হওয়ার আগে লোকটা মুনাফিক হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন আপনারা তো অনেকে নামাজ পড়েন, নামাজের ভিতরে যে মুনাফিকি আছে একটু বুঝাই দিলে বুঝবেন। নামাজ পড়ে, নামাজি, কিন্তু ভিতরে মুনাফিকি আছে। কেমনে? ইউরাউনান নাস, খুব ভালো করে সেজদা দেয়, মনের ভিতরে থাকে যে মানুষ দেখুক আমি সুন্দর করে সেজদা দিই। আছে না নাই? কানাকৃদ্দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইভাবে আবার তাড়াহুড়া করে সেজদা দেয়, এরকম আছে না নাই? এটাও মুনাফিকের নামাজ। আবার দেখবেন নামাজ পড়ে, একেবারে শেষ সময়ে গিয়ে মোবাইলে দেখতে থাকে, আর কয় মিনিট বাকি আছে, দেখতে 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 শেষ সময়ে গিয়ে নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। শেষ সময়ে গিয়ে যারা নামাজ পড়ে, এই নামাজীদের জন্য ধ্বংস। এমন অনেক নামাজি আছে 50 বছর ধরে নামাজ পড়ে, লাম ইউকবাল মিনহু সিজদাতান ওয়াহিদা, 50 বছরে একটাও সেজদা কবুল হয় নাই।
এমনও বহু নামাজি সমাজের ভিতরে আছে, ঠিক কিনা বলে? হিসাব করে। আজকের এই মাহফিলে বলছি হিসাব করে। রাসূল ঠিক এরপরেই বলছেন ফান্তাযিরুদ দাজ্জাল, অপেক্ষা করতে থাকো, এরপরেই দাজ্জাল আসবে। ওই দিনই দাজ্জাল আসবে, অথবা পরের দিন দাজ্জাল আসবে। আও গদিন বলা হয়েছে, পরের দিন দাজ্জাল চলে আসবে। আল্লাহর নবী নিজে হাদিসের ভিতরে বলে গেলেন, পরিষ্কারভাবে বুঝে নেন, দাজ্জাল আসার আগে যতগুলো স্টেজ পার করার কথা বলা হয়েছে, ফুরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফুরাত শুকায় যাচ্ছে। আর তাকায় দেখে ফিলিস্তিনে আমার মুসলমানদেরকে মারা হচ্ছে। সিরিয়া 12টা বছর ধরে মার খেয়ে ফেলেছে। সব দিকের আলামত যখনই মিলাবে, সামনের দিনগুলো এমন আসতেছে, কালেমার বিজয় হবে। রন্ধ্রে রন্ধ্রে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আসতেছে সেই দিন। আপনি এখন চিন্তা করেন কোন দিকে থাকবেন, মুনাফিকের সঙ্গে না ইমানদারদের সঙ্গে? আরে কথা কয় না, আর আস্তে কোন? ইমানদারদের সঙ্গে আপনি থাকবেন কিনা বুঝবেন কেমনে? এটা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। পাঁচলিয়া মাদ্রাসার ভিতরে, জায়গার নাম ঠিক আছে না? হ্যাঁ, পাঁচলিয়া। এই পাঁচলিয়া মাদ্রাসার ভিতরে যারা বসছেন, ইসলামিয়া দারুস সালাম মাদ্রাসা, অনেক উলামায়ে কেরাম আছেন। একটু হিসাব করেন, এই যে উলামায়ে কেরাম যেই পথে চলেন, সাওয়াদুল্লাহ আযম, এই উলামায়ে কেরামের সঙ্গে যদি সঙ্গ লাগায়া সোহবত নিয়ে একত্রে যদি থাকতে পারেন, পরামর্শ দিয়ে একত্রে যদি থাকতে পারেন, পরামর্শ নিয়ে একত্রে যদি থাকতে পারেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করে, বিশ্বাস করে, ফিতনার সময়ে যিনি হেফাজত করবেন তিনি কি? নাইলে বাঁচার কোনো উপায় নেই। অবস্থা ভয়াবহ হবে পৃথিবী, পুরো সেই দিকে পৃথিবী ধাবিত হচ্ছে। এই জন্য আমরা যারা আজকের এই মাহফিলে বসছি, আমরা কি নিয়ত করতে পারি আজকে থেকে আর কেউ নামাজ ছেড়ে দেব না? নিয়ত করতে পারি? এখনো যদি আপনি নামাজ না ধরেন, কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন? এখনো যদি আপনি নামাজি না হন, কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন? আমার ফিলিস্তিনের ভাইদের দিকে তাকায় দেখেন। এই ফিলিস্তিনে 22-23 দিন পরে মুসলমান একটুখানি খাবার পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে মাজলুম মুসলমান। আল্লাহ পাক বড় ভালো রেখেছে, সুস্থ রেখেছে, নিয়ামত দিয়েছে। এই সুস্থতার সময় আপনি যদি মালিকের কাছে সিজদা দিয়ে কাঁদতে পারেন, হতে পারে যিনি আমার আপনার দোয়াগুলা কবুল করে নেবে তিনি কে? শেষ কয়েকটা কারণ বলবো। হুজুর আসছে? মাশাআল্লাহ, আমিও একেবারে শেষ আপনাদেরকে আজকে আপনাদেরকে এই মাহফিলে উদাত্ত আহ্বান জানাবো। ইনশাআল্লাহ আমার পরে যিনি আলোচক আছে, সুন্দর কথা বলেন, অনেক প্রবীণ মানুষ, মাওলানা মুফতি নাসির বিন আসগর সাহেব, তিনি ইনশাআল্লাহ কথা বলবেন। আমার মুহতারাম মেহমানের কথা আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আসেন না? শেষ শেষ উনি আসার আগে আমি আর দুই একটা কথা বলবো। অনেকে বুঝে ফেলছে যে হুজুর মনে হয় আর নাই, উনি আসতেছে এখন। এবার আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন। শেষ কথায় আমি বলি, আজকে থেকে ছোট্ট একটা দোয়া পড়বেন। আমল নামায় 200 কোটি মুসলমানের সংখ্যা পরিমাণ সওয়াব, 200 কোটি নেকি আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়তে কি রাজি আছেন? পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা গফির। আবার সবাই শুরু করি, আল্লাহুম্মা গফির
লিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এবার আপনাদের কাছ থেকে আমি শুনি, বলেন তো দেখি। অনেকে হাসতেছে যে হুজুর আমি বলতে পারতেছি না, বলেন মাদ্রাসা ছাত্র একটু জোরে বলো তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন ও একেবারে ইয়ং মানুষ, ও কিন্তু পারছে। জোরে বলো তো বাবা। মাশাআল্লাহ, তোমার পিছের থেকে কইছে তুমিও কল, তাইলে তো হলো সবাই। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সহজ না কঠিন? কোন সহজ না কঠিন? এরপরে হুজুরদের কাছ থেকে পরের অংশটা লিখে নেবেন। সব কেমন? আল্লাহর কাছে করেন, আল্লাহ মুমিন নরনারীকে আল্লাহ আপনি মাফ করে দেন। যদি এতটুকুন দোয়া আপনি পড়তে পারেন, 2022 সনের পরিসংখ্যান বলছে 190 কোটি মুসলমান। মুসলমান কিন্তু একেবারে কমে নাই, দিন দিন শুধু বাড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন যদি আপনি পরিসংখ্যান দাঁড় করান, 2023 এর পরিসংখ্যান বলবে সারা পৃথিবীর মানুষ যত আছে এর ভিতরে মুসলমানের সংখ্যা 200 কোটি। জোরে কোন আল্লাহু আকবার। শুধু যদি আপনি এতটুকু বলেন, আল্লাহ মুমিন নরনারীকে আল্লাহ আপনি মাফ করে দেন, 200 কোটি নেকি আপনার আমল নামে আল্লাহ যোগ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে জবানটারে বন্ধ না রেখে আরেকটু বলেন, কি বলবেন? ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, গত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। যদি এটা আপনি বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন, যত মুমিনা, যত মুসলিম, যত মুসলিমাত আসছে, সবার একটা সওয়াব সংখ্যা অনুযায়ী আমল নামে আল্লাহ যোগ করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তো সময় লাগবে কতক্ষণ? একদম সময় লাগবে না, অল্প কয়েক সেকেন্ডে। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। কে শোনাবেন দেখি? একজনও পারবেন না? আবার আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। কি শোনাবেন? কইবার একটু বড় হয়ে গেছে বেশি, আলেমদের কাছ থেকে লিখে নিয়ে, নাইলে শুধু এতটুকু হাদিসের ভিতরে আছে। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আরেকটা আমলের কথা বলি, এই মাহফিলে যারা বসছেন আজকে থেকে নামাজ পড়বেন, ওয়াদা দিতে পারেন যার নামাজ ঠিক তার সব ইবাদত বন্দেগী ঠিক। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। কিছু পারেন আর না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়ার চেষ্টা করেন। আপনাকে আমাকে নবীজি সেদিন চিনবে। আল্লাহর নবী আসাদুন নাস বিশাফাতি, নবীজি শাফাত করবে, আমাকে আপনাকে ধন্য বানাবে। শুধু যদি দরুদ শরীফ পড়েন, আল্লাহর নবীর উপরে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ পড়বেন, আপনাকে আমাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা আমল শেষ, আমার মুহতারাম মেহমান আসার আগে উনি যেহেতু চলে আসছে, শেষ আমার আঙ্গুলের দিকে তাকান। এতিমের অভিভাবকত্ব যদি আপনি গ্রহণ করেন, এক বস্তা চাউল সিরাজগঞ্জে কয় টাকা? 2600। আচ্ছা কোন 2500? কত? এক বস্তা চাউল যদি 2500, 2600 বা 3000 টাকাও হয়,
এরকম এক বস্তা চাউল দিয়ে কেউ সহযোগিতা করলেন, আমি কিন্তু এখন কিছুই বলবো না, অসুবিধা নেই, আমার হুজুর বাকিটা বলবে। শুধু যদি এতটুকু না আপনি করেন, রাসূল বলতেছে এতিমের অভিভাবকত্ব, এতিমের মাথায় একটু হাত বুলায় দিবে, এতিমের সঙ্গে থাকবে, এতিমকে আদর করবে, আনা ওয়া হুয়া, আমি আর ওই লোক এত কাছাকাছি থাকবো, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি। সাব্বাবা আঙ্গুলটার নাম, এই আঙ্গুলটার নাম উস্তা, এই সাব্বাবা আর উস্তা নামক আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবকদের কেমন কাছাকাছি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে নবীজিকে জীবনে দেখি নাই, এই মাহফিলে যারা বসছি নবীজিকে ভালোবেসে এমন কে কে আছি, একটা বস্তা করে চাউল দিব, হাত উঠাই, হুজুর আজকে পারি নাই, দুদিন পরে দিব, এক মাস পরে দিব, 6 মাসে দিব, রমজানের আগে দিব। রমজানের আগে যদি আপনি দিতে পারেন, 30 রমজানের 30 জন আল্লাহর গোলাম যদি রাজি হন যে হুজুর প্রথম রমজানে এক বস্তা চাউল আমি দিব, রমজানে জানি আমল নামা কত গুণ আল্লাহ দেন? 70 গুণ। কত গুণ? এমনকি হাদিসের ভিতরে আছে 70 না 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবে। জোরে করে আল্লাহ। তা আপনি দিবেন এক বস্তা, 700 বস্তার সওয়াব হবে। এই যে রমজান আসছে, 30 রমজানে 30টা বস্তা চাউলের দায়িত্ব নেবেন 30 জন আল্লাহর গোলাম। প্রথম একজনের হাত দেখতে চাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ঝটপট লেখেন, ভালো না? ঝটপট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার অত্যন্ত আপন মানুষ, আমার অত্যন্ত আপন মানুষ আমার গোলাম মোস্তফা ভাই, উনি নিজেই 50,000 টাকা দিলেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনার ছেলে আব্দুল্লাহ, উনার ছেলে মাসুম, মেয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমাদের ওনার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক ওনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেখ, সকলে পড়ি আমিন।